প্রতিদিন এক জায়গায় গেলে সম্মান কমে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে গেলে দিন দিন সম্মান বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র ঘর মসজিদ বান্দার সমস্ত বিপদ আপদ সুবিধা অসুবিধার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দ্বারা মসজিদ তৈরি করেছেন। এই কারণে যেন মানুষ বিপদ আপদে আল্লাহর কাছে সেজদানত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং বিপদ আপদ থেকে রক্ষা চাইবে। কিন্তু বান্দারা এখন মসজিদ বিমুখ হয়ে গেছে। মসজিদ বিমুখ হয়ে মানুষ মহাপাপীর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। কারণ মসজিদে গেলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করলে মানুষের ফাহেসা কাজ, বিভিন্ন দুনিয়াবি ভুল ভ্রান্তি থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মসজিদে গিয়ে যেতেই পারে, চাওয়া উত্তম। এবং মানুষ ভালো কাজ করলে মন পরিষ্কার রেখে পবিত্র স্থানে বসে আল্লাহকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। আমরা দুনিয়াতে কোনো জায়গা অপবিত্র নয়, কিন্তু সেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন কিনা এবং পবিত্র কিনা সেটা আমরা নির্দিষ্টভাবে জানি না বিধায় আমরা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নফল, সুন্নাত, মুস্তাহাব বিভিন্ন নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করি। আর মসজিদে গেলে দিন দিন আমাদের সম্মান বাড়ে, মানুষ আমাদেরকে আল্লাহর তরফ থেকে সম্মানিত করে, আল্লাহ মানুষকে সম্মানিত করেন। আর মসজিদে না গেলে মানুষ দিন দিন অসম্মানিত হয় এবং মানুষ তার পাপের কাজে নিমজ্জিত হতে থাকে। বেশি বেশি পাপের কাজে নিমজ্জিত হয়ে মানুষ ধ্বংস হয়ে যায়, তাদের জীবনকে ধ্বংস করে দেয়। মানুষ মসজিদকে কেন এত ঘৃণা করে সেটা একমাত্র মানুষই জানে। কেননা মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে, দুনিয়ার লোভে, দুনিয়ার প্রতিহিংসায় মানুষ মসজিদকে ঘৃণা করে এখন দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। যেমন ধরুন, এখন জোহর নামাজ রক্ত হয়েছে, হাজার হাজার মানুষ একটা এলাকায়, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু এক মসজিদে 5 কাতার 4 কাতারের বেশি হয় না, 6 কাতারের বেশি হয় না, ফজর নামাজ তো 2 কাতারের বেশি হয় না। কেন? মানুষ এখন আর মসজিদকে তার মূল ইবাদতখানা ও আল্লাহর উপর ভরসা ও আল্লাহর সন্তুষ্টি মানুষ এখন আর শয়তানের প্ররোচনায় ভুলে গেছে। শয়তানকে তার প্রাধান্য দিয়ে, শয়তানের প্ররোচনাকে প্রাধান্য দিয়ে, নিজের মর্জিকে প্রাধান্য দিয়ে তারা নিজের মতো চলছে। তাই গুরুজন বলছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মসজিদে যাও, মসজিদে গেলে আমি তোমার ইজ্জত সম্মান বাড়িয়ে দেব। মসজিদে গিয়ে তোমরা নামাজ পড়ো, আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করো, সালাত আদায় করো, তাহলে আমি তোমাদের ইজ্জত বাড়িয়ে দিব। আর যদি তোমরা মসজিদে না যাও তাহলে তোমাদের ইজ্জত দিন দিন বিনষ্ট হতে থাকবে, তোমরা শয়তানের প্ররোচনায় মহাপাপী হতে থাকবে, আর মহাপাপীদের চিরশাস্তি জাহান্নাম। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি বেশি বেশি মসজিদে যাতায়াত করো তোমরা সম্মানিত হবে, দুনিয়াতে সম্মানিত হবে। আর যদি মসজিদে যাতায়াত ছেড়ে দাও, মসজিদে যাতায়াত করা বন্ধ করে দাও, তাহলে তুমি দুনিয়াতে অসম্মানিত হবে। ভাই, ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। যাই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সহ বিভিন্ন কাজকর্ম, ভালো নেক আমলগুলি মসজিদে আদায় করার তৌফিক দান করুন। মসজিদে গেলে আমাদের সম্মান বৃদ্ধি পাবে, এটা সত্য। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।